আমি দীর্ঘদিন কংগ্রেস করার পরে কংগ্রেসের সুখে দুঃখে সবসময় ছিলাম। কংগ্রেসের বিভিন্ন কার্যক্রমে আমি ছিলাম, বিভিন্ন আন্দোলনে আমি ছিলাম, বা কংগ্রেস অফিস কী করে চলবে বা সংগঠন কী করবে চলবে এতে আমি সর্বস্তরে সর্বভাবে আমার যোগদান ছিল। আমি কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারি ছিলাম ডিস্ট্রিক্টের, এবং কংগ্রেসকে মন থেকে আমি সাপোর্ট করেও গেছি এবং করছিলাম। কিন্তু কংগ্রেসের একটা বৈষম্যমূলক একটা শিকার হয়ে আমি তারপর কংগ্রেস ছাড়তে বাধ্য হই, এবং তারপর আমি টিএমসিতে জয়েন করি। টিএমসির আহ্বান পেয়ে আমি টিএমসিতে জয়েন করি, এবং পরে এখানকার আমাদের শ্রদ্ধেয় সন্তোষ মোহন দেবের সুপুত্রী আমাদের সুস্মিতা দেব মহাশয় আমাকে বলেন যে উদারবন থেকে আপনি করুন, কন্টেস্ট করুন, ওখানে আমাদের টিএমসি থেকে আপনাকে আমরা টিকিটটা দিচ্ছি। তখন ওটা আমি নেই, এবং আমি আগামী সোমবার দিন ওটা আমি এখানে সব পেপারস রেডি করেছি, আমি সাবমিট করব, এবং টিএমসির হয়ে আমি উদারবন গেল। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার টিকিট না পাওয়ার পেছনে বিজেপির কোনো নেতৃত্বের হাত থাকতে পারে? সেই ধরনের তো আমার কাছে কোনো ইসে নেই যে বিজেপির কোনো হাত থাকতে পারে, কিন্তু আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সিএম হিমন্ত বিশ্ব শর্মা, আমি পেপারেও দেখলাম যে উনি বলেছেন যে আসামের 30টা সিটে নাকি কংগ্রেসের 30টা সিট নাকি উনি দিচ্ছেন। তো সেরকম যদি হয় তো এর মধ্যে উদারবন্ধ আছে কিনা আমি তো বলতে পারি না, সেরকম কিছু থাকলেও থাকতে পারে। টাকার খেলা হয়েছে নাকি? সেটা তো আমি জানি না। যদি টাকার খেলা হয়ে থাকে তাহলে তো আমার চোখের সামনে তো কেউ করেনি, কিন্তু আমরা ওইসব খেলাতে যাইনি, আমি অন্তত যাইনি। বাঙালি এখান থেকে 1,28,000 1,84,000-এর মধ্যে 1,28,000 হচ্ছে গিয়ে আপনার বাঙালি, বোধ হিন্দু এবং মুসলিম ভাষাভাষী, মানে দুই সম্প্রদায়ের লোক মিলে সবাই বাঙালি আছে। তো সেই জন্য বাঙালিরাই আমার সবথেকে বড় গর্ব। নির্বাচনে আমি প্রতিপক্ষ শুধু বিজেপিকেই মনে করি, কিন্তু এর বাইরে আর কেউ নেই। বিক্ষুব্ধ গোষ্ঠীর সাথে কিন্তু প্রত্যেকের, এরা যেহেতু নেতা, এদের পেছনে অনেক লোক রয়েছে, নিশ্চয়ই তাদের সাপোর্ট একটা আমার কাছে আসবে বলে আমি আশা করি। দেখুন, গত 10 বছরে উদারবন্দে আমরা দেখেছি যে অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, কিন্তু রাস্তাঘাটের ভগ্নদশাও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। যেসব জায়গাতে রাস্তাঘাট হওয়ার কথা ছিল সেসব জায়গাতে রাস্তাঘাট হয়নি, আর যেসব রাস্তাঘাট প্রথম হয়েছিল ওইগুলো একেবারে ভগ্নদশাতে চলে গেছে। এগুলো রিপেয়ার খুব দরকার ছিল। শুধু সাইনবোর্ড লাগিয়ে আর মাঝে মাঝে ফলক লাগিয়ে দিয়ে ওইগুলো লোক সেবা করা যায় না। এতদিনে কারো নজর পড়ল না যে এই আমাদের এখানের সিভিল হসপিটালের যেটা হাসপাতালের অবস্থা এত বাজে অবস্থা, যে এখানে একটা যদি সাধারণ পেট খারাপের রুগী আসে তাইলে ওদেরকেও বোধহয় মেডিকেল কলেজে পাঠানো, রেফার করা হয় মেডিকেল কলেজে। এই অবস্থা। আমার তো মনে হয় কোনোদিন বোধহয় ডেড বডি আসলে ওটাকেও রেফার করে দেবে। এত ভগ্নতার সাথে এরা কি নজর দিতে পারলেন না কেউ? নিশ্চয়ই চা বাগানের বিভিন্ন অঞ্চলে আমার কাজ করা আছে, বিভিন্ন লোকের সাথে প্রত্যেকটা গার্ডেনেই আমার টাচ আছে, সব জায়গায় গেছি। হয়তোবা হিন্দি ভাষাভাষী হিসাবে একটু বেশি অন্যদিকে যেতে পারে, কিন্তু আমার ভাগে যে আসবে না তা নয়, আমিও পাবো।